সংস্কার ইস্যুতে জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দায়বদ্ধতা রাজনৈতিক দলগুলো প্রাণে ধারণ করে বলেও প্রত্যাশা তার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় অষ্টম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত দিনের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি আজকের দিনের এজেন্ডা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই ইস্যুগুলো আলোচনায় জায়গা পাবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নিচ্ছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐকমত্য কমিশনের খবর জানতে যাচ্ছি ইফতেখার রেজার কাছে। ইফতেখার, কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে এবং আজ কি বিষয়ে আলোচনা হচ্ছে জানাবেন। ধন্যবাদ। আজকে যে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ মোট ৩০টি দলের সাথে এই বৈঠকটি মূলত সপ্তম দিনের মতো আজকে বৈঠক বসেছে। এবং আজকের যে বৈঠকের যে আলোচ্যসূচি, সেই আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে সীমানা নির্ধারণ, নির্বাচনী এলাকাগুলোর সীমানা নির্ধারণ এবং এর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা এবং আরও একটি বিষয় নিয়ে কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন যে এই জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের মধ্যেই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন একটি ঐকমত্যে পৌঁছতে পারবে বা একটি সমঝোতায় পৌঁছতে পারবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে এই আলোচনাটি মূলত বেশ কিছুদিন যাবতই চলছে এবং রাজনৈতিক দলগুলো আগ্রহের সাথেই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যেতেই মূলত তারা চেষ্টা করছেন। এবং আগামীতে যাতে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়গুলোতে আবারও ফ্যাসিবাদ বা একনায়কতান্ত্রিক যে ব্যবস্থা গড়ে উঠেছিল ৫ আগস্টের আগ পর্যন্ত, সেই ব্যবস্থাগুলো যাতে বাংলাদেশ আর ফিরে না আসে, সেই লক্ষ্যে মূলত ঐকমত্য কমিশন কাজ করছে এবং ঐকমত্য কমিশনকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশনের আলোচনার সর্বশেষ তথ্য। জানছিলাম ঐকমত্য কমিশনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।